আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। তো রিডবার্গ কনস্ট্যান্ট মেইনলি যে কোয়েশ্চেনগুলো আছে সেটা হচ্ছে এটার ভিতরে কি গ্যাস আছে। আচ্ছা, এখানে কি গ্যাস আছে সেটা এই থিওরিতে আছে। এটা যেহেতু হাইড্রোজেন ডিসচার্জ টিউব ছিল, তাহলে হাইড্রোজেন গ্যাস থাকবে, সেটা স্বাভাবিকভাবে। কিভাবে স্পেকটা দেখতেছো? আচ্ছা, স্পেকটা দেখতেছি আমরা মেইনলি গ্যাস ডিসচার্জ টিউবে হাইড্রোজেন গ্যাস আছে। আমরা যখন 17 কিলো ভোল্টের একটা ভোল্টেজ ক্রিয়েট করতেছি লো প্রেসারে, তখন সে আয়োনাইজড হয়ে গেল। ইলেকট্রনগুলা মানে তাদের যে ইয়াগুলো আছে মানে অ্যাটমগুলো এক্সাইটেড হইলো আর কি হাইড্রোজেনের। তো হাইড্রোজেনের যখন অ্যাটমগুলো এক্সাইটেড হয়, এটা হচ্ছে ধরলাম হাইড্রোজেন যখন এটা এক্সাইটেড হবে, আমার ভিডিওটা স্লো, যাদের সময় কম তারা একটু হাই স্পিডে দেখতে পারবে ইউটিউবে। এখান থেকে যখন ইলেকট্রনটা ইমিট করে এখানে আসবে, তখন সে এনার্জি রিলিজ করবে। এনার্জি যে রিলিজ করবে এটা মেইনলি সিঙ্গেল ফোটন হবে। তো এই সিঙ্গেল ফোটনটাই আমরা দেখতেছি। তো এখানে বামার সিরিজগুলোই আমরা মেইনলি দেখব। আমি যদি এখান থেকে দেখাই রিডবার্গ কনস্ট্যান্ট, না রিডবার্গ ওকে, হ্যাঁ, এখানে আমাদের লাইটটা আসলো ডিসচার্জ টিউব থেকে, লাইটটা এসে ডিফ্র্যাকশন, এখানে হচ্ছে গ্রেটিং ছিল। গ্রেটিং এর মেইন কাজটা কি? গ্রেটিং মেইনলি ডিফ্রেক্ট করে। এটা আমরা ইন্টারমিডিয়েটে যে ফিজিক্যাল অপটিক্সে অনেক ভালো করেই সেটা পড়লাম, যে একটা গ্রেটিং এর মধ্যে 10,000 15,000টা দাগ থাকে। তখন কি বলছি কিছুই হয়তো বুঝা যায় না, এখন আমরা ল্যাব করতে গিয়ে অনেক ইনফরমেশনে পেলাম। হ্যাঁ, তাহলে হাইড্রোজেনের যে এখানে যে স্পেকট্রাটা দেখা যাচ্ছে এনার্জি লেভেল ডায়াগ্রাম, আমরা মেনলি বামার সিরিজে যে ফোটনগুলো আসবে সেগুলোকে ডিলিট করতে পারবো। তো n ইকুয়ালস 3 থেকে যে ফোটনটা বামার সেকেন্ডটাতে আসবে বা বামারে আসবে অথবা সেকেন্ড শেলে আসবে, সেটা রেড কালার হবে। এরপরে 4 থেকে যেটা আসবে সেটা মেইনলি গ্রিন কালার হয়, মানে আর এরপরেরটা হচ্ছে ভায়োলেট বা ব্লু হয় এরকম। তো কালারটা মেইনলি এই জন্যই দেখতে পাচ্ছি এখানে। হাইড্রোজেন ডিসচার্জ টিউবের মধ্যে অনেকগুলো কালার থাকবে, এটা ডিপেন্ড করতেছে কোন শক্তি স্তর থেকে সেকেন্ড শক্তি স্তর আসতেছে এটার উপর। ওই কালারগুলো ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডেভিয়েট হয়ে যাবে। ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডেভিয়েট হলে তখন আমরা এই কালারগুলোর স্প্লিট দেখতে পাবো আর একটা স্পেকট্রাম তৈরি করবে, এই জন্য কালারটা দেখা যাচ্ছে। বলতেছে কোথায় কোথায় এটার ইউজ দেখতে পাই আমরা। কিসের কথা বলছে আমিও জানি না। আচ্ছা, রিডবার্গ কনস্ট্যান্ট, হ্যাঁ, রিডবার্গ কনস্ট্যান্ট সাইন্টিফিক অনেক এক্সপেরিমেন্টে রিডবার্গ কনস্ট্যান্টের ইউজ আছে। ওয়েভলেন্থ বের করা থেকে শুরু করে অথবা স্পেক্টার অনেক ইউজ আছে। আসলে কিসের কথা বলতেছে এটা এখানে কোয়েশ্চেনটা ক্লিয়ার না। এরপর বলছে কোন মডেলে এটার কনসেপ্টটা আসছিল। এটা সর্বপ্রথম ভোর অ্যাটমিক মডেল থেকে আসছে আর কি। এখানে ডিসচার্জ টিউব কি, এটার হাইড্রোজেন ছাড়া অন্য কিছু দিলে কি হইতো? ডিসচার্জ টিউব কি সেটা আমি অনেকবার বলছি। ডিসচার্জ টিউব হচ্ছে হাই ভোল্টেজ লো পটেনশিয়ালে কোনো গ্যাসকে রাখলে সে আয়নাইজড হয়। যেই টিউবের মধ্যে হয় সেটা হচ্ছে ডিসচার্জ টিউব। হাইড্রোজেন ছাড়া অন্য কিছু রাখলে তাহলে আমরা স্পেকট্রামটা ভিন্ন পেতাম, যেমন মানে ইলেকট্রনের ট্রানজিশন ভিন্ন ভিন্ন হইতো না, তখন স্পেকট্রামটা আমরা ভিন্ন পেতাম, ওয়েভলেন্থও ভিন্ন হইতো আর কি। ওকে, এখানে বিভিন্ন স্পেক্ট্রাম ওয়েভলেন্থ গুলো কত এটা পড়ে নিলেই ভালো। রেডের জন্য 720 এরকম, গ্রিন বা ভায়োলেট এগুলো। বলছে রিডিং দ্বিগুণ করলে কি দিলে মান কোনো চেঞ্জ আসবে কিনা। আমি জানি না উনি কিসের কথা বলছে। রিডিং যদি দ্বিগুণ করা হয় রিডবার্গ কনস্ট্যান্ট তো চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে কিনা সেটা তো বল নাই। আমরা যদি রিডবার্গই বের করবো তাহলে রিডবার্গ তো চেঞ্জ হবে না, রিডিং দ্বিগুণ করলে রিডবার্গ তো কনস্ট্যান্ট না। ওকে, অ্যাঙ্গেল কোনো চেঞ্জ হবে কিনা, এখানে দুই দিকে ভ্যালু নিতে তাতে চেঞ্জ আসবে কিনা। সরি, কোয়েশ্চেনটা আমি বুঝলাম না।
যে দুইটা ফর্মুলা ব্যবহার করা হয়েছে সেটা, হ্যাঁ মেইনলি রিডিংগুলো চেঞ্জ করলে অ্যাঙ্গেল তো চেঞ্জ হবে, রিডিংগুলো চেঞ্জ করলে অ্যাঙ্গেল অবশ্যই চেঞ্জ হবে, তাহলে ওয়েভলেন্থ তো চেঞ্জ হবে। হ্যাঁ, রিডিং চেঞ্জ করলে অ্যাঙ্গেল চেঞ্জ হবে, অ্যাঙ্গেল চেঞ্জ হলে এই যে সাইন থিটা ডিভাইড বাই n ল্যাম্ডা এখানে যখন আমরা বসাবো তখন এই থিটা চেঞ্জ হলে ওয়েভলেন্থ চেঞ্জ হবে, ওয়েভলেন্থ চেঞ্জ হলে ওয়েভ নাম্বার চেঞ্জ হবে, ওয়েভ নাম্বার চেঞ্জ হলে চেঞ্জ হবে, রিডব্যাক কনস্ট্যান্ট চেঞ্জ হবে। ওকে, যে দুইটা ফর্মুলা ব্যবহার করা হয়েছে সেই দুইটার মধ্যে রিলেশন কি, কোন দুইটা ফর্মুলা ইউজ করছে? হ্যাঁ, এটা মেইনলি গ্রেটিং এর ইকুয়েশন, ইন্টারমিডিয়েটে অনেক ডিটেলস আলোচনা ছিল। আরেকটা কি, হ্যাঁ আরেকটা হচ্ছে বোর অ্যাটমিক মডেল থেকে আমরা জানছি এনার্জি বিটুইন টু শেল ইজ ইকুয়ালস টু এইচ নিউ, অথবা ইমিটেড ফোটন আর কি, অ্যাবজর্ব অথবা ইমিশনের জন্য এটা ছিল। তো বলছি কি দুইটার মধ্যে রিলেশন কি, হ্যাঁ দুইটার মধ্যে রিলেশন, দুইটার মধ্যে ওয়েভলেন্থ, দুইটা দিয়ে ওয়েভলেন্থ মেজার করা যায়, এটা আর কি। আর কি হবে এরপরে a প্লাস বি ফিজিক্যাল মিনিং কি, ফিজিক্যাল মিনিং হচ্ছে আমাদের কাছে যদি এরকম একটা ডিফ্র্যাকশন গেটিং থাকে, ডিফ্র্যাকশন গেটিং এর একটা পোরশন এ আর একটা পোরশন হচ্ছে আমি ধরলাম একটা অন্ধকার, একটা মানে একটা দিয়ে, এটা তো ডায়মন্ড কাটা দিয়ে কাটা হয় সূক্ষ্ম জিনিস, এটা এ যদি হয় আর এটা যদি বি হয় তাহলে গ্রেটিং কনস্ট্যান্ট হচ্ছে n ইকুয়ালস সরি d ইকুয়ালস a প্লাস বি, d ইকুয়ালস a প্লাস বি। তো a প্লাস বি যদি আমি লিখি এটা হচ্ছে তার গ্রেটিং কনস্ট্যান্ট, তো এটাকে আমি যদি 1/n বলি, 1/n এটা হচ্ছে ওয়েভ মানে কতগুলো দাগ কাটা আছে বা এটা ব্যাখ্যা করা যায় আর কি, এটাই মেইনলি ফিজিক্যাল মিনিং। সূত্রে যা আছে সব কিছুর ইউনিট কত, সূত্রের মধ্যে যা আছে সব কিছুর ইউনিট যদি বলি, ল্যামডার ইউনিট হচ্ছে অ্যাংস্ট্রম অথবা মিটারে বলা যায়, রিডবার্গ। ওকে, এরপর হচ্ছে আর কি আছে এখানে, ইকুয়েশনে কি আছে, কিছুই তো নাই ইকুয়েশনে। আচ্ছা এটা নিজে নিজে দেখে নিলে ভালো হবে, সবই এসআই ইউনিটে রাখবো, এসআই ইউনিটে রাখলে ভালো হবে। রিডবার্গ কনস্ট্যান্টের মান কত, ইউনিট কত, রিডবার্গ কনস্ট্যান্টের মান হচ্ছে 1.097 10⁻⁷ পার মিটার পার সেন্টিমিটার পার মিটার, মেইনলি পার ইউনিট আর কি। ওকে, মেইনলি এটার কথাই মেইনলি বলছে যে এটা হচ্ছে মিটার হবে আর রিডবার্গ কনস্ট্যান্ট হচ্ছে পার মিটার হবে ইউনিট, আর এদের তো কোনো ইউনিট নাই। আর এখানে বামারের জন্য যে লাইনগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে রেড গ্রিন ভায়োলেট, এবং ডিপ ভায়োলেট আমরা পাই, যদিও সেটা আমরা মেজার করি না, আমরা তিনটা ভ্যালু নেই আর কি, রেড গ্রিন ভায়োলেটটা নিই। ওকে, এটাই মেইনলি আলোচনার বিষয় ছিল। থ্যাংক ইউ সবাইকে।